সবাইকে জানাই বাংলা 1432 নববর্ষের শুভেচ্ছা। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ দীঘা ভ্রমণের সুন্দর দৃশ্য আপনাদের সঙ্গে তো শেয়ার করতে যাচ্ছি, আর সবাই দেখতে থাকুন, সাথে থাকুন। আর আজকে আমরা এখন আছি শিয়ালদাতে, আর আমাদের বাসের টাইম হচ্ছে ঠিক রাত 11:30 বাজলে। আমাদের দীঘা ভ্রমণের প্রথম পর্বে আমার সঙ্গে আছে আমার ভাই, আর এইদিকে হচ্ছে সেই শিয়ালদা স্টেশন, ঠিক তার ব্যাক পার্টে দাঁড়িয়ে আছি আমরা। কত সুন্দর লাগছে, কত অগণিত মানুষ। এত সময় শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে থেকে পুরো মনে হচ্ছে কী বলো তো, এটা আমাদের একটা পুরো মিনি লন্ডন একদম পুরো। ভাই এদিকে তুমি যদি রাতের কলকাতা না দেখো তাহলে বুঝতে পারবে না যে এটা কত সুন্দর কলকাতা। সত্যি মানে যতই দেখি ততই আর কি অবাক হচ্ছি, বলে বুঝতে পারবো না। আমাদের গাড়ির জন্য আমরা অপেক্ষা করছি, গাড়িটা আসলেই আমরা যাবো, বুঝলেন। দেখতে থাকুন, আগে আগে হতে হয় কে। এইটা হচ্ছে কলকাতা ভাই, ও দারুণ লাগছে না, সেই একদম পুরো প্রপার কলকাতার মধ্যে আছি আমরা। সবাই দেখতে থাকো। আর আমাদের জার্নিটা এখনও শুরু হয়নি, একটু পরেই বাস আসবে আমাদের। সত্যি খুব সুন্দর লাগছে এই ব্যস্ততম শহর, সত্যি দারুণ। আর ওই পাশে হচ্ছে ওই তো ইডেন গার্ডেন, ইডেন গার্ডেনের পাশেই আমরা একদম দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে কি প্যালেস, বৃষ্টি আসার আগের মুহূর্ত, এটা কত সুন্দর লাগছে দেখো। অবশেষে আমাদের বাসটা চলে আসছে, এটা আমাদের বাস, আজকের লাক্সারি বাস। এইদিকেও চাইলে অনেক বাস আছে, এটা শ্যামলী পরিবহনে আরেকটা বাস, এরকম অনেক আছে। কলকাতা দীঘা যাওয়ার অনেকগুলো বাস আছে, চাইলে যেতে পারো। এই যে ভাই, আমাদের বাস চলে আসছে, ভাই বলছে খুব সুন্দর, সত্যি দারুণ লাক্সারি বাস। তো এটা এটা হচ্ছে এসপ্ল্যানেডের ধর্মতলায় আমরা আসছি। এখানে এসে তুমি যে কোনো বাস নিতে পারবে, কিন্তু আমাদের এটা হচ্ছে অনলাইনে বুকিং ছিল এই বাসটা। খুবই সুন্দর বাস। এখানে সে এটা আমাদের শ্যামলী পরিবহনে সেই কাউন্টার, চাইলে এখানেও সে অফলাইনেও টিকিট কাটা দেবে, যদিও কিন্তু আমরা এটা অনলাইনে কেটেছিলাম। খুব সুন্দর লাগছে। ভিতরে যাবো, দেখি আস্তে আস্তে করে। আচ্ছা তুমি দাঁড়াও, ওখানে আমি আসছি। আমাদেরটা আছে 13-14, ও সরি 13-14, এটা আমাদের সিট। চলো পেয়ে গেছি। ভাই ও দারুণ, সেই পুরো হেভি, পুরো এসি আছে দেখো ভাই, পুরো এসি, সেই লাগছে। সেই মানে ভিতরের পরিবেশটা এতই সুন্দর, আর কিছু বলার নেই। একদম পুরো এসি, ঠান্ডা, একদম ঘুমাতে ঘুমাতে চলে যাওয়া যাবে, খুব সুন্দর। আমাদের টিকিট এইদিকে দেখো, এইটা আছে টিকিট আমাদের। আর এটা সামনে দেখো কত সুন্দর, একদম কলকাতা থেকে বাস এখনই কেবলই ছাড়লো, দেখাচ্ছি সবাই। এই বাসের একটাই সুবিধা, এই দুটো করে জল দিয়ে গেলো আমাদের দুই ভাইকে, ওই কাকাটা দিয়ে যাচ্ছিলো। শুধু এখানে চার্জ দেওয়ার যেমন ফ্যাসিলিটি পাবেন, ওয়াইফাইয়ের শুধু ব্যবস্থায় নেই, শুধু আর বাকি এসি টেসি সবটুকুই আছে, এখানে পাওয়া যাবে। কত সুন্দর লাগছে শুধু তাই দেখুন বাইরের ভিউটা। চলে আসছি সেই কোলাঘাটে, সেই খুব নাম করা বিখ্যাত সেই কোলাঘাট। আমাদের দীঘা যাওয়ার পথে এখানেই সবাই রেস্ট নেয়, কিছু সময়ের জন্য হলো রেস্ট নেয়। এখানে অনেক খাবারের ব্যবস্থা আছে, ওয়াশরুমের ব্যবস্থা আছে, সব কিছুই আছে এখানে। তো আমরা যেহেতু কলকাতা থেকে ডিনার করে আসছিলাম, তাই আর এখানে আর এক্সট্রা আর কিছু খাচ্ছি না খুব একটা। আর অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে। যেহেতু কলকাতা থেকে দীঘার দূরত্ব প্রায় 180 সামথিং, প্রায় 181 কিলোমিটার। তো এত দূরের জার্নি কী বলতো, একটু লাক্সারি হলে খুব ভালো হয়, লাক্সারি বাসটা আসলে খুবই ভালো হয়। কারণ আমি তো এই কারণেই শুধু লাক্সারি বাসটা রেফার করছি, যে আমার হয়তো কিছু টাকা এক্সট্রা গিয়েছে, অনলাইনে বুক করেছিলাম। ও হ্যাঁ, আমার অনলাইনে বুকিংয়ে টোটাল প্রায় 1200 টাকার মতো দুটো বুক করেছিলাম, দুটো সিট বুক করেছিলাম। 1200 টাকা মতো পড়েছিল, মানে পার সিট 600 টাকা মতো সামথিং। তো যদি কেউ এটা অনলাইনে বুক করতে চাও, মেক মাই ট্রিপ সবথেকে বেস্ট অ্যাপ, আমি ওখান থেকে করেছিলাম। আর হোটেলও সেম ওখান থেকেই পেয়ে যাবেন। যদি নিজের মন মতো হোটেল চয়েস করতে, তাহলে বেস্ট হবে ওটা। আর এখন আমরা দেখি একটু ওই দিকটায় যাবো, আমাদের ওইদিকে বাস আছে দাঁড়িয়ে, ঠিক আছে যাবো ওইদিকে, চলো। আমাদের বাস দাঁড়িয়েছে দেখো।
এখন বাস আমাদের আবার দীঘার উদ্দেশ্যে রওনা দেবে। আবার শুধু আমাদের সিগন্যাল দিয়ে দিয়েছে, এখন আবার বাসে উঠবো। বলো আজকের দীঘা জার্নি তোমার কেমন লাগলো? এই তবে তো শুরু হয়েছে। বলো ভাই রিভিউ দিচ্ছে। এখন তো শুরু হয়েছে, পিকচার আবি বাকি है। একটা গিফটসের একটা কথা আছে, হাওয়া কা রুখ কুছ বদলা হুয়া লাগ রা है হাওয়া বদলা হুয়া লাগ রা है। চলো দেখা যাক দীঘায় যে হবে দেখা সবার সাথে। দীঘা পৌঁছে গেলাম আমরা। একটা গ্রিন লাইন দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে ওল্ড দীঘা। ওল্ড দীঘার পুরো মেইন আকর্ষণ ছিল এটা। সত্যি কফি খেতে খেতে রাতের বেলা দীঘার সমুদ্র দেখা একটা কি বলবো অনন্য অনুভূতি। বিশ্বাস করুন সমুদ্রের টানে আমি আর বাড়িতে থাকতে পারলাম না, সুন্দর খুব। আর এখন দীঘার পরিবেশ এটা হচ্ছে ওল্ড দীঘা, এত সুন্দর করেছে, খুব সুন্দর একদম। আমি জাস্ট আগে সমুদ্রটাকে দেখবো বলি আগে দৌড়ে চলে যাচ্ছি সমুদ্রের কাছে। সমুদ্রের গর্জনটা যা হচ্ছে না, এখন ঝড় চলছে পুরো সারাটা সমুদ্র জুড়ে, শুধু ঝড়, খুব সুন্দর। আর উপরের দৃশ্যটা আপনাদের দেখাবো, সাথে থাকুন। রাত 4টে, প্রায় 3:30 প্লাস। তো সারা বিচ শুনছেন, কেউ নেই। এই যে ভাই বসে আছে। এটা হচ্ছে ওল্ড দীঘা, কিন্তু আমাদের রুম যেটা আমরা বুক করেছিলাম ওটা হচ্ছে নিউ দীঘাতে। কিন্তু এখন আমাদের বাসটা আবার 1 ঘন্টা আগে পৌঁছে গেছে। তো এখন দেখো বাজে হচ্ছে প্রায় 4:01। কিন্তু আমাদের চেক ইনের টাইম হচ্ছে ঠিক 11টা সকাল। তো এই জন্য আমরা এখন কিছুটা সময় রেস্ট করছি, বসে আছি। আর এত সুন্দর মানে পিছনের ভিউটা আমি একটু দেখাতে বলবো ভাইকে। এত সুন্দর দৃশ্য, মানে কি বলবো, আরও কেউ নেই কোথাও, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, মানে সত্যি আমি খুবই মুগ্ধ হয়ে গেছি পরিবেশটা দেখে। আর মানে এর আগেবার যখন আমি আগেবারে এসেছিলাম দীঘায়, তখন আমার অনেক ফ্রেন্ড সার্কেল, অনেক ফ্রেন্ডদের নিয়ে এসেছিলাম। তো তখনকার দীঘা আর এখনকার দীঘা অনেক পার্থক্য। কারণ এটা হচ্ছে ওল্ড দীঘাকে আমি এত সুন্দর দেখিনি, এত সুন্দর সাজানো ছিল না আগে, প্রায় তাও অনেক লকডাউনের আগে এসেছিলাম। আর এখন পুরো ওল্ড দীঘাটা এত সুন্দর করেছে, আমি খুব ভালো লাগছে দেখে আর কি। তো এবার সবাই দেখতে থাকুন, আমাদের জার্নিটা আরও অনেক কিছু বাকি, আরও অনেক দূর দেখবো, আমরা অনেক দূরে যাব। আর সারাটা দিনের সেই সমুদ্রের ভিউটা আমরা আপনাদের দেখাবো, তুলে ধরবো। এই পরিবেশটা পুরো একদম আমার মতো, এটা হচ্ছে আমার একদম শান্ত রূপ যেটা, সেটা। কিন্তু ওই পাশে যে এটা হচ্ছে, ওই দেখা যায় জায়গা দেখা যাচ্ছে কিনা, ওটা হচ্ছে সমুদ্র। আর ওটা হচ্ছে আমার একদম বিধ্বংসী রূপ, যেটা কেউ দেখতে পারবে না, একমাত্র আমি ছাড়া। আর এটা হচ্ছে আমার শান্তরূপ। কত সুন্দর দেখো আমার শান্তরূপ, একদম পুরো জায়গাটার মতো একদম শান্তরূপ, সুন্দর। আর উপরে ওই চাঁদ, আর ওই যে ভাই ওখানে, সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে দেখো। আমার কাছে দীঘার সব থেকে ইন্টারেস্টিং জিনিস এটা, কারণ এটা আমি যখন একবার দার্জিলিং ট্যুরে গিয়েছিলাম তখন ওখানেও ছিল দার্জিলিং, আই লাভ দার্জিলিং। কিন্তু এটা হচ্ছে দীঘা আসছে, এটা আই লাভ দীঘা। সত্যি বাঙালিদের জন্য এটা একটা লাভ বলতে পারো, এত সুন্দর। ওল্ড দীঘাটা খুব ভালো লাগলো। এরপরে তো আমাদের তো ডেস্টিনেশন আছে নিউ দীঘা। তো এই পরিবেশটা এত ভালো লাগলো, আমি কখনো ভাবতেই পারি না এত সুন্দর। সত্যি আমি শুধু ভাবছি সমুদ্রের মাঝখান থেকে এই আলোগুলোকে কেমন লাগবে দেখতে ভাই। ডাব বিক্রি করছে কাকা কোণে। সূর্য ওঠার আগের মুহূর্ত, এত সুন্দর সমুদ্র কখন আগে দেখিনি। সত্যি খুব সুন্দর, অভাবনীয় সুন্দর, খুব খুশি। আর সকাল হয়ে গেল, দেখতে দেখতে সারাটা রাত যে কি করে চলে গেল সত্যি অভাবনীয়, ভাবা যাচ্ছে না যে কি করে। হ্যাঁ, মোহনার দিকে যাব, কিন্তু এটা দেখো এত সুন্দর লাগছে না, সত্যি বলবো এক কথায় অনন্য। মনে হচ্ছে এখনই স্নান করতে নেমে যাই, আজকে তো স্নান হবে। সবাই দেখতে থাকুন, এরপর সেকেন্ড পার্ট আসবে কিন্তু খুব তাড়াতাড়ি। সত্যি এর থেকে আর সুন্দর অনুভূতি হয় না। একদিকে সকালের সূর্য উঠছে, আর সেটা কোন সূর্য, পুরো একদম এত সুন্দর একটা নববর্ষ শুরু হতে চলেছে। 1432 বাংলা, 1432 নববর্ষের শুরু, নতুন বর্ষে নতুন সূর্য আজকের। আর তার একটা সূর্য উদয় দেখছি আমরা। আর সামনে হচ্ছে আমাদের সেই দীঘার সমুদ্রের সেই জলোচ্ছ্বাস দেখো,
কত সুন্দর লাগছে, শুধু তাই দেখো। সারা রাত ভরে না ঘুমিয়ে শুধু সকালের এই সূর্য দেখবো। সবাইকে জানাই বাংলা 1432 নববর্ষের শুভেচ্ছা। নববর্ষে নতুন দিনে নতুন সূর্য উদয় দেখলাম, আর এইভাবে হয়তো জীবনের নতুন কিছু শুরু হতে চলেছে। নতুন একটা গন্তব্য আবার শুরু হয়ে গেলো, নতুন যাত্রা শুরু হয়ে গেলো আমার জীবনে। আমিও চেয়েছিলাম যে নতুন কিছু নতুনভাবে শুরু হোক। আমি খুব খুশি আজকে যে এত সুন্দর একটা দিন আর এত সুন্দর একটা মুহূর্ত আমার জীবনে আসলো। আর আর তার সাথে আমার সঙ্গ দিচ্ছে এই সমুদ্রের এই তীব্র প্রখর জল ও ঢেউ। খুবই খুশি আমি আজকে। আর সবথেকে বেশি খুশি আমি আমি এই দৃশ্যটা আমি বাবার সঙ্গে শেয়ার করতে পারছি, এটাই জন্য আরও বেশি খুশি আমি। আমি চেয়েছিলাম যে এই সমুদ্রের যেহেতু বাবাকে সাথে নিয়ে আসতে পারিনি, তো বাবা আমার সাথেই দেখুক সূর্যোদয়টা। খুব ভালো লাগছে দেখে। কত মানুষ এসেছে শুধু এই সূর্যোদয়টা দেখার জন্য। দেখুন, আমরা এখানে সর্বপ্রথম আমরা এখানেই ছিলাম, এখানে কেউ ছিল না, কিন্তু যেই সূর্যটা আস্তে আস্তে ওঠা শুরু করলো আর তখনই এদিকে মানুষ সবাই ভরে গেল। এইভাবেই সবার জীবনে নতুন নতুন সূর্যোদয় হোক, আর নতুন শক্তি নিয়ে নতুন জীবনযাত্রা শুরু হোক। সব বাধা বিপত্তি পার হয়ে যাক নতুন শুভবর্ষের আজকের এই দিনে। সবাই ভালো থাকবেন আর দেখতে থাকুন আমার পরের পার্ট 2, দীঘা ব্লগের পরের পার্ট 2। কেমন লাগলো আমার সঙ্গে কাটানো এই মুহূর্তগুলো সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন। শীঘ্রই সবাই দেখতে থাকুন কোথায় কোথায় ঘুরি, কী কী দেখি। শুভ সপ্তম ইউটিউব চ্যানেলে এটা আমি শেয়ার করব সবার সঙ্গে।